প্রতিপালা করেন গান। জান্নাতটা কি ছেলের হাতের পিঠা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ও বান্দা মনে রেখো, আমি আল্লাহ আমার জান্নাতে যারা প্রবেশ করবে, দুনিয়ার জীবনে তাদের পাঁচটা পরীক্ষার জাতা কলে আস্তে পিষ্টে তাদের পেশাই করা হবে। পাঁচটা জাতা কলে তাদের পরীক্ষা নেওয়া হবে। এক নম্বর হলো ভয়, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, এক নম্বর হলো ভয়। ও বান্দা মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো ক্ষুধা, তিন নম্বর হলো মালের ক্ষতি, চার নম্বর হলো ফসলপাতির ক্ষতি, পাঁচ নম্বর হলো নফসের প্রতিদের উপরে ক্ষতি। ও আল্লাহর বান্দা মনে রাখো না, আমার জানামতে আমার দৃষ্টিভঙ্গিতে মুফতি সাহেবের উপর দিয়ে এই পাঁচটা পরীক্ষা একবার নয় বহুবার তার উপর দিয়ে এই পরীক্ষার স্টিম রুলার চলার পরে আল্লাহ পাক যেমন পরীক্ষা নিয়েছেন অত্যন্ত ধৈর্যের সঙ্গে, অত্যন্ত ঠান্ডা মাথায় সেই ধৈর্য আর সবরের মোকাবেলা করেছেন বলি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন জিন্দেগিতে ৮৬টা মাদ্রাসা বা আপনার ১৬টা গার্লস ক্যাম্পাস, ২৫৬টা কেরালা মডেল ইসলামিক স্কুল আর সমস্ত প্রতিষ্ঠানগুলোর মা হিসাবে যদি বলতে হয় জামিয়া রহমানিয়ার মতো এই বিরাট জান্নাতি পরিবেশের এত বড় একটা ইদারা, একটা প্রতিষ্ঠানের সর্বময় কর্তা হিসাবে আল্লাহ মুফতি সাহেবের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা পরীক্ষা নিরীক্ষায় এত বড় দায়িত্ব আল্লাহ কারো কাছে চাপান না। কোরআনি আমানত, হাদিস, কোরআন, তাফসীর, উসুল ফিকহ, শরীয়তের এই আমানত আল্লাহ যার ঘাড়ে চাপাবে, যদি একটু পরীক্ষা নিরীক্ষা করে না দেন তাহলে অনেক সময় দেখা যায় জল ঝেড়ে দিয়ে গরু পালায় না, যার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করে শক্ত করে তবে তার উপরে আল্লাহ দায়িত্ব ছাড়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম, ইমানদার মুসলমান যারা ওরা যদি ওদের দেহ আর ওদের অর্থবিত্ত আল্লাহর খাতায় যদি বিক্রি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে জান্নাত বিক্রি করার জন্য আমার আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জান্নাত, ইমানদারের দেহ, ইমানদারের অর্থ নিয়ে আল্লাহ কি করবেন? আমার আল্লাহ তো কোনো অভাব নেই। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক হলেন মালদার, আর গোটা দুনিয়া যা তার সৃষ্টি জগতে আমরা আছি আমরা সবাই তো ভিখারি, ভিক্ষুক ভিখারি। ইন্নাল্লাহ গানিয়ুন, আল্লাহ একাই হলেন মালদার, আর সৃষ্টি জগতে আমরা যা আছি আমরা সবাই হলেন তার মুহতাজ, তার মুখাপেক্ষী। আল্লাহ পাক আমার অর্থ নিয়ে কি করবেন? আল্লাহ পাক আমার জীবন নিয়ে কি করবেন? আসলে ব্যাপারটা তা না। ইমানদার বান্দা দিগকে জান্নাত দেওয়া, আল্লাহ পাক জান্নাত দেবেন। তাই জান্নাতটা খালি খালি যদি দেওয়া হয় তাহলে মুসলমান ওই জান্নাতের মূল্য বুঝবে না। জান্নাত যদি সরাসরি দিয়ে দেওয়া হয় ইমানদার মুসলমান ওই জান্নাতের মূল্য বুঝবে না। বুঝতে পারেননি? আসলে ছেলে পিলে বাপের কাছে অনেক কিছু চায়, বাপ সব দেয় না। ছেলে ভাবে আব্বা বোধহয় আমার উপরে হিংসা করছে, আসলে বাপ ভাবে ও তো এখন ম্যাচিওর্ড হয়নি, এইসব জিনিস ওর হাতে দিলেও বুঝবে না, ক্ষতি করবে, তাই না? এই জন্যে সন্তানের উপরে বাবা দায়িত্ব ছাড়ার আগে অনেক কিছু বুঝে সুঝে তবে দায়িত্ব ছাড়ে, অনেক কিছু বুঝে সুঝে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাতটা একেবারেই সহজে দিয়ে দেন, তাহলে এই জান্নাতের মূল্য ইমানদার বুঝবে না, এই জান্নাতের গুরুত্ব ইমানদারের কাছে থাকবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদের বলেছেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা আমার শুকরিয়া আদায় করো, জীবনে মরণে কোনো দিনের জন্য যেন আমি আল্লাহর সঙ্গে তুমি কখনো কুফরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতে চাইছি, আল্লাহর কাছে আমাদের অর্থবিত্ত আর দেহ যদি আমরা বিক্রি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত আমাদিগকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ বলেছেন আমার চাইতে প্রতিশ্রুতি বেশি পূরণকারী আর কেউ আছে? আল্লাহ জিজ্ঞেস করেছেন, আপনার উত্তর কি হবে? আল্লাহর চাইতে বেশি প্রতিশ্রুতি পালনকারী আর কেউ? আর কেউ? তাহলে যে আল্লাহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, যে আল্লাহর প্রতিশ্রুতি ওয়াদা কোনো দিনের জন্য ভঙ্গ হয় না, সেই আল্লাহ বলেছেন বান্দার অর্থবিত্ত আর দেহ যদি আমার খাতায় দেন, তাহলে আমিও আমার জান্নাত বান্দার জন্য লিপিবদ্ধ করে দিলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আবার বলছি, এখানে যারা আপনারা বসে রয়েছেন, টাটা, বিড়লা, রিলায়েন্স, গোয়েঙ্কা, তাদের মতন বিরাট কোটিপতি মানুষ এখানে নাই। আমার চোখের দৃষ্টিতে আমি লাখপতি মানুষ এখানে দেখছি না। যা চেহারা দেখছি, এতটা মানুষ যারা রয়েছেন প্রায় দিন মজুর খেটে খাওয়া, কেউ বা লেবারি, কেউ বা রিক্সাওয়ালা, কেউ বা মুটে মজুরা, কেউ বা ক্ষুদ্র ছোটখাটো একটা ব্যবসায়ী, কেউ বা কৃষিজীবী, কেউ বা অটো চালক, কেউ বা টোটো চালক। আপনাদের মতো গরিব মূর্খ মানুষেরা ঈমান যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আল্লাহ পাক আপনার দেহের বিনিময়ে আপনার গরিবতার যে অর্থ রয়েছে, এই অর্থ আর এই দেহের বিনিময়ে জান্নাত আল্লাহ আপনাকেই প্রদান করবেন। ও বান্দা, তবে শর্ত হলো এই দেহটা আল্লাহর হুকুমে ব্যয় করতে হবে। যা আপনার উপার্জিত অর্থ রয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিসকে আপনি পছন্দ করেন সেটা যদি আল্লাহর খাতায় ব্যয় করতে পারেন। মুফতি সাহেব এই প্রতিষ্ঠান সারা বছর পরিচালনা করেন, আঞ্জুমানের সদস্য মণ্ডলী, আপনার জামিনিয়া জমিয়াতুল মুআল্লিমিনের শিক্ষক মণ্ডলী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সেন্ট্রাল কমিটি, বেবলা কমিটির সদস্য, সারা বছর কেউ তো আমরা খুব বেশি দেখাশোনা করি না, বড্ড বেশি উনি যখন ডাক দেন তখন আসি। বাকি সারা বছরটা তো এটা পরিচালনা তাকেই করতে হয়। জামিয়া রহমানিয়ার ইসালে সাবাবে আপনারা অর্থবিত্ত দান করেন, তা দিয়েই তো সারা বছরের খরচ খরচার বিরাট একটা অংশ পূর্ণ হয়ে যায়। এতটা মানুষ যখন রয়েছেন, বিরাট কিছু আমি চাইব না। আল্লাহ পাকের রাস্তায় দিনের জন্য মুফতি সাহেবেরা তো অনেক অর্থ দিয়েছেন, পরবর্তী আশেক বিল্লার কাছে অনেক টাকা আপনারা দিয়েছেন। একান্তই এই জামিয়ার সুখ দুঃখের পার্টনার হিসাবে এতটা মানুষ যখন রয়েছেন, আমি মোটেই বেশি কিছু চাইব না। আমার পাওয়ার আজকে 1 থেকে 2000 টাকা, 1 থেকে 2000 টাকা। আল্লাহ যত বান্দা এখানে রয়েছেন, আল্লাহর রাস্তায় কি একটু বলবেন, এই প্রতিষ্ঠান পরিচালনা বিরাট দায়িত্ব আল্লাহ যখন মুফতি সাহেবের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, আমরা তার একান্ত কাছের মানুষ হয়ে, আমরা তার একান্ত প্রিয়জন ভক্তিভাজন মানুষ হয়ে তার পাশে আমাদের ভাগ নিতে হবে। জীবনে বারবার ভাগ আপনি নিয়েছেন, যতদিন দুনিয়াতে আপনি বেঁচে থাকবেন এ জামিয়ার জোয়াল ততদিন তো আপনাকে বয়েই বেড়াতে হবে। একই আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের এক বান্দা বেচারা থাকে বোম্বাইতে, পকেটে বোধহয় 100 টাকা পড়েছিল, সেটা দিয়েছে না, আবার 1000 টাকা দেবে না। আমি 5000, 10,000, 20,000-এর, আমি 20,000-এর আমি আশা করি না। যে মানুষ আমার চোখে দেখা, এর ভিতরে 5000 টাকা দেওয়া মানুষের সংখ্যা বড় বিরল, নেই বললেই মনে হয়। তবে জানি না, আল্লাহ পাকের ইচ্ছা থাকলেও হয়েও যেতে পারে। আগামীকাল আবার আমি বিশ্বাস করি আল্লাহর কুদরতির উপরে, বিশ্বাস করি আল্লাহর করুণার উপরে। আজকে বৃষ্টি বাদলায় এখনো আমরা জলসা চালিয়ে যেতে পারছি। আগামীকালও যদি আল্লাহ বৃষ্টি দেন, মানুষ যদি জামিয়াতে আসতে নাও বা পারে, এ জামিয়া পরিচালনার জন্য যদি গায়বী মদদ দিয়ে মুফতি সাহেবের দ্বারাতে এ জামিয়া যদি পরিচালনা করে নিতে হয়, আমি বিশ্বাস করি আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে এ জামিয়া পরিচালনা করে নেবে। নারে তাকবীর, নারে তাকবীর। এই বিশ্বাস করি। এরা বৃষ্টি হলে কত মানুষ দুঃখ করে, ইস কালেকশন না হলে মাদ্রাসা কি করে চলবে। মাদ্রাসা চালাবার মালিক কি আমরা? জোরে বলেন কে? আল্লাহ। এতে টেনশন নিয়ে কোনো লাভ আছে? আচ্ছা, আমার কোনোদিন মন খারাপ টারাপ দেখেছেন? হ্যাঁ, কোনোদিন? আর হবে বলে কোনো দিন মনে হয় মন খারাপ? পানি। আচ্ছা, সারা দুনিয়া সব মানুষ যদি আন্দোলন করতো যে জামিয়া সব হচ্ছে পানি দেওয়া হবে না, আটকানো কোনো লাইন আছে? আর আল্লাহ যদি না দেয়, আর পৃথিবীর সবাই যদি আল্লাহর সঙ্গে জেদ করে বলে যে তুমি পানি না দিলে আত্মহত্যা করবো, তা আল্লাহ কি এদের ভয়তে পানি দেবে বলে মনে হয়? তাহলে পানি তো এই হাত তো মালিকের হাত। অভাবের তুলনা, অভাবে পড়লে পানি চাইতে পারি, অতিরিক্ত হলে আল্লাহর কাছে আবার বলতে পারি আল্লাহ তোমার রহমতের পানি গজবে পরিণত হচ্ছে, দিও না। কিন্তু ওখানে জোর জারি করার কিছু আছে? জোর জারি করার লিখে রাখুন, হয়তো 1 বছর পরে মুফতি সাহেব আপনাদের শোনাবেন যে আজকের পানির এই কারণে জলসার একটু ক্ষতি হওয়ার পরেও এর পিছনে নিহিত কোনো না কোনো ভালাই আছে। সেটা আজ না হলেও সময় মতো আপনারা বুঝবেন, এটা আমি বিশ্বাস করি। এর ভিতরে কোনো না কোনো বরকত আছে। আল্লাহ পাকের বান্দা জনাব রওশন ভাই 100 টাকা দিয়েছেন, আবার 1000 টাকা দেবেন। মনিরুল ইসলাম ভাই উত্তর দেবীপুর বাড়ি, তিনিও 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। গতকাল যারা ছিলেন অর্থ দিয়েছেন, আজও তাদের কেউ কেউ কোনো আছে অর্থ দিয়েছেন, আবার আগামীকাল তারা থাকবে, সেখানেও তারা অর্থ দিয়ে যাবে। জানি না তারা কত টাকা কিভাবে ভাগ করে নিয়ে এসেছে। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা 1000 কিংবা 2000 দেওয়ার মতো কোনো বান্দা যদি থেকে থাকেন, একটু কষ্ট করে ইশারা করে বলতে বলবো, কিংবা কষ্ট করে হলেও উঠে আসতে বলবো। আল্লাহর রাস্তায় জামিয়া রহমানিয়ার জন্য 2 হাত উজাড় করে যেমন ইতিপূর্বে দান। আবু তালেব, আলহামদুলিল্লাহ আমার ভাই জনাব আবু তালেব সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ 3য় নম্বরে তার এই দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, হালাল রুজিতে আপনি বরকত দান করুন। আল্লাহ আমাদের অন্তরের ভিতরে আপনার প্রতি তাওয়াক্কুল আর ভরসাটাকে ওহদ পাহাড়ের মতন মজবুত করে দিন আল্লাহ। বিপদে আপদে বালা মুসিবতে হাসিতে কান্নায় রোগ জরা বেদিতে আল্লাহ কোনোদিনের জন্য আমরা যেন আপনার উপরে ভরসা করতে কৃপণতা না করে ফেলি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের বান্দা কোথায় মধ্যম গ্রাম থেকে আসা দিগবেড়িয়ারা, ওরা 3টে প্রাণী রয়েছে। যখন তখন মুফতি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে, কখনো মাসের ভিতরে আপনার 2-4 বার এসে যায়। একেবারেই নিতান্ত ডেলে ভাত তারা সারাদিন কাটে খায়। আলী মুর্তজা 4 নম্বরে 1000 টাকা দেবে। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। এই খাটাখাটনি কষ্ট মেহনত করা মানুষদের দেহ মন আর শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখুন। আল্লাহ এদের কোটি
কোটিপতি বানাতে হবে না, যে অর্থ বান্দাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে আল্লাহ, সেই অর্থের মালিক যেন আমাদের হতে না হয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের আর এক বান্দা তিনি 500 টাকা দিয়েছেন। আমি আপনার কাছে দাবি করব, 5ম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দেবার মতো, 5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দেবার মতো। এবছরের ব্যয়ের বহর 2 কোটি টাকার বেশি, 2 কোটি টাকা গত বছরে খরচ হয়েছে। আল্লাহ পাকের বান্দা জামিয়া ছাত্র মোহাম্মদ মশিহর আপনারা জামাতে সানিফ ওই ক্লাসের ছাত্র 1000 টাকা দেবেন 5ম নম্বরে। 6 নম্বরে আমাদের বড় গভর্নর জনাব জিন্নাত ভাই, তিনিও 1000 টাকা দেবেন। আল্লাহ মুসিবুরে কাঙ্গা ছাত্র ইরানের বিনিময়ে আল্লাহ তার জিহিন শক্তিকে বৃদ্ধি করে দিন, কিতাবের জটিল মশলাগুলো হল করার মতন সক্ষমতা নসিব করুন, শিক্ষকের দেওয়া বিদ্যা বুদ্ধি সহজে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ জিন্নাতের উপর দিয়ে অর্থনৈতিক একটা সংকট চলছে, আমি জানি কঠিন গরিবতার ভিতর দিয়ে সংসার চলছে, তারপরে 1000 টাকা দান করবেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে সংসারের সচ্ছলতাকে বৃদ্ধি করে দিন, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে স্ত্রী পুত্রদের সঙ্গে নিয়ে ইজ্জতের সঙ্গে সংসার চালাবার মতো হালাল অর্থের মালিক তাকে বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 জনে কি নাম, কোথায় বাড়ি, তাড়াতাড়ি বল। আরিজুল, রফিকুল আর মফিজুল। আরিজুল, রফিকুল আর মফিজুল কোথায় বাড়ি? ফোন নম্বরটা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। আরিজুল মফিজুল, আরিজুল মফিজুল এবং আরিফুল মফিজুল, এরা 3 জন মিলে 1 বস্তা করে 3 বস্তা চাল দেবেন। আর জামিয়ার হোস্টেল পরিচালনার জন্য ওরা প্রবাসে রয়েছে। আপনি ভাবতে পারেন এখানে আমরা বসে বসে ওয়াজ শুনছি, জামিয়ার ভক্তগুলো, জামিয়ার মহব্বতের ছেলেরা, কেউ বা সৌদি আরবে বসে, কেউ বা ইন্দোনেশিয়াতে বসে, কেউ বা রাশিয়াতে বসে, কেউ বা দিল্লি, মুম্বাই, গুজরাট, হায়দ্রাবাদে, সুরাটে বসে আমাদের মজলিস এখনো তারা দেখছে। ওখান থেকে অনলাইনে বলে পাঠিয়েছে 3 বন্ধু 3 বস্তা চাল দেবে। আল্লাহ তাদের দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, প্রবাস জীবনে আল্লাহ তাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ ইজ্জতের সঙ্গে কারবার চালিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার সর্বনাশ হয়ে গেছে। আমি তো ভয়তে ভয়তে বলেছি 1-2 হাজার, আর এই তো চেনা জাল ছেড়া পোলো ভাঙা সব এখানে। কেউ লিকসারাই করে, কেউ ট্র্যাক্টর চালায়, কেউ টোটো চালায়। এখানে তো 10,000 টাকা চাওয়ার লাইন নেই। এরপরেও আমি একেবারেই মানুষের চেহারা দেখি যেমনটা। এই ফোন রয়েছে তো কলে, তো বাইরের কল। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম, কে বলছেন? মালয়েশিয়াতে বলেন। হ্যাঁ বলেন। বুঝতে পারলাম না। আমি 5,000 টাকা দিয়ে দেবো সামনে বছরের জন্য। কোথায় রয়েছে? আমি মালয়েশিয়াতে আছি। আপনার দেশে বাড়িটা কোন জায়গায়? আমার দেশে বাড়িটা বেলগড়িয়া ত্রিমণি মসজিদ। ও, বেলগড়িয়া ত্রিমণি মসজিদে। বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রেজাউল তো? রেজাউল ভাই বলছেন তো? বেশ, আলহামদুলিল্লাহ। মাইক থেকে নেবে ফোন করি ভাই। ঠিক আছে, মাইক থেকে রেখে ফোন করবেন আর আমি মেসেজ করে দেবো ওখানে। আর নাম্বারটা সেভ করে
ইনশাল্লাহ 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 দোয়া করেন ভাই। জি জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি বলেছি ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে দেখছে ক মিনিট আগে, শালা পাবলিকের পরেও আমার পীর বলবে না। এ শালা আমার চেনবে কবে এরা? শফিক বিশ্বাস দাঁড়াও, চুপচাপ। আব্দুর রহমান কানারটা দাও একটু, আল্লাহকে ডাকেন। নারে তাকবীর, নারে তাকবীর। আসলে আমি তো এক গাধা, আমি টাকা চেয়েছি এখানকার মুখ দেখে, অথচ বিশ্বের বহু লোক যে আমাদের মুখ দেখছে শালা আমি গাধা, সামনেটাই দেখছি, পিঠির উপরে কি আছে আমার সার নেই। আল্লাহ পাকের বান্দা জনাব ভাই রেজাউল ইসলাম সাহেব, তিনি মালয়েশিয়াতে রয়েছেন, ওখান থেকে বলে পাঠিয়ে দিয়েছেন 5,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন। কাটিয়ার বেলগড়িয়াতে ওনার বাড়ি, মালয়েশিয়াতে কর্মজীবনে কাজ করে চলেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এ পরকালে বালায় নসিব করুন। প্রবাস জীবন আল্লাহ তার জন্য সুন্দর করে দিন, বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় আল্লাহ তাদের জীবনের সুরক্ষা আপনি গ্রহণ করুন, হালাল রুজিতে আপনি বরকত দান করুন। তবে বারবার আল্লাহ কথাটা বলবো, এতদিক পরিমাণ টাকা আমাদের প্রয়োজন হবে না আল্লাহ, যে টাকা বান্দার গলায় গামছা দিয়ে জ্বলন্ত জাহান্নামে টেনে নিয়ে যাবে আল্লাহ, ওই জাহান্নামী অর্থের মালিক আমরা হতে চাই না আল্লাহ, বরং ভিক্ষা জুলিয়াতে তুলে দিও আল্লাহ। অভাব অনটন আপনি আমাদেরকে দেবেন, সকল পরিস্থিতিতে ধৈর্য ধরার ক্ষমতা দেবেন, তবে এমন অর্থের মালিক আমাদেরকে বানাবেন না আল্লাহ যে টাকা গুনতে গুনতে নামাজ নষ্ট হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জামিয়া রহমানিয়া মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা জনাব একরামুল হক 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তার দান করুন, তার দানকে কবুল করুন। 1020 টাকা উদ্দেশ্য সফল করুন। নাম তার একরামুলকে সব পুরে বাড়ি আল্লাহ আপনার বান্দাদের এই অকৃত্রিম দানকে আপনি কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, এ পরকালে ভালাই নসিব করুন। প্রত্যেকে যিনি যেমন কাজ কারবার নিয়ে বেঁচে আছেন আল্লাহ সকলের কাজ কারবারে বরকত দান করুন। আল্লাহ যে হাত একবার দানের জন্যও বুড়ো হয়েছে মালিক রে, ওই হাত অভাবে তাড়নায় কোনো দিনের জন্য যেন দান বন্ধ করতে না হয় আল্লাহ। কোটিপতি হওয়ার জন্য দিতে হবে না, তবে দানের হাতটা চালু রাখার মতো দেশের গরিব দুস্থ এতিম মিসকিন অসহায় রোগী যারা তাদের সেবা করার জন্য, কোরআন হাদিসের সেবা করার জন্য, দুস্থ গরিবের মেয়ের বিয়ে সে দেওয়ার জন্য আল্লাহ দাতা বান্দাদের হাতে আল্লাহ প্রতিনিয়ত দান করার মতো অর্থ জুগিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাইক বন্ধ করে তাকবীর দিয়ে দেখে দিন ব্যাটারি। এই খুঁটি ওই খুঁটি, 3টে খুঁটি, 4টে খুঁটি, 4টে খুঁটির পরে পেছনে যারা আছেন ওরা তাকবীর দেবে, 4টে খুঁটির পর পেছনে যারা আছে ওরা তাকবীর দেবে। নারে তাকবীর। সংসার ভাগ না করলে ছেলেপিলে খাটতে যায় না। দেখবেন একই সংসারে থাকলে ছেলের কলেরা হয়, টঙ্কারা হয়, পক্ষঘাত হয়, মাথা চুলকোয়, পিঠ চুলকোয়, ভাষা চুলকোয়, কাজ করতে যায় না। আর যেই ব্যালক করে দেবেন শালা আন্ডারম্যানের দড়ি বাঁধার টাইম পায় না, ওই ভাব দৌড়াবে। সংসার ভাগ করে দিয়েছি কিরম জোরে দেখবেন। এবারে সবাই মিলে একটু আল্লাহকে ডাকেন দিনই, আমি আস্তে আস্তে বলবো, আপনাদের জোরে বলতে হবে। নারে তাকবীর। ডাক্তার এবার একবার দাও দিন তো, এবার ডাক্তারের তাকবীর। নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি সাহেব হুজুর কিবলা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খিচুড়ি খাতি না দিলেও হবে, এখন তো নারীতে জোর আছে। কি নাম বলে 5000? আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ মুশিবুর রহমান মন্ডল, বসিরহাটে বাড়ি। মোহাম্মদ মুশিবুর রহমান মন্ডল সকলে ফোন নম্বর দিয়েই বলছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, আল্লাহ হায়াত কিসমতে দারাজ করুন, আল্লাহ সংসারে শান্তি দান করুন, কোরআন হাদিসের ভক্তি মহব্বতকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার উসিলা হিসাবে আপনি মঞ্জুর করুন, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ দাতাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা, ও একটা ওই ছেলেটা এলো না, 7 দিন বয়স ওর বাচ্চা, মেয়েটা মাত্র 7 দিন বয়স, বাচ্চাটার অসুস্থ। ডাক্তারকে তো টাকা দিতেই হচ্ছে, এরপরেও ডাক্তারের কাছ থেকে টাকা দিয়ে ওষুধ পায়। এখানে টাকা দিয়ে আমরা কি কোনো ওষুধ দেবো? ওষুধ কি দিতে পারি আমরা? একটু দোয়া দিতে পারি। বেচারার চেহারাটার ভিতরে বিরাট দুঃখের ছাপ। এতটা মানুষ যদি একটু অন্তর থেকে আল্লাহকে বলেন, হয়তো জামিয়ার ইজ্জতের খাতিরে, কোরআন হাদিসের এই শিক্ষা কেন্দ্রের ইজ্জতের খাতিরে আপনাদের মতো মানুষদের কোনো না কোনো বান্দার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হবে। একটু দোয়া করেন, আল্লাহ যেন ওর কোচির সেহাতে কুল্লিয়া, পরিপূর্ণ সুস্থতা যেন আল্লাহ নসিব করেন। বলুন আমিন। আল্লাহ যেখানে ওই রোগের ঔষধ আছে, আল্লাহ বাচ্চাটাকে সেখানে চিকিৎসার সুযোগ করিয়ে দিন। আল্লাহ রোগ দেওয়ার মালিক তো আপনি, শেফা দেওয়ার মালিকও আপনি। ডাক্তারের টাকা দেওয়ার পরেও জামিয়াতে 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ ওর বাচ্চা যদি সুস্থ না হয়, তাহলে দানের প্রতি হয়তো তার আস্থা কমে যাবে, কোরআন হাদিসের প্রতি তার বিশ্বাস হয়তো নড়ে যাবে। আল্লাহ হাদিস কোরআনের প্রতি তার বিশ্বাসকে অটুট রেখে রব্বুল আলামিন তার বাচ্চাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা নলকোড়া নিবাসী, কি নাম সে ভুলে যাচ্ছে, আবু জাহের, আমার এই ভাই মোহাম্মদ আবু জাহের ডন্ডিরাট ফুলবাড়িতে বাড়ি, নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, ইও পরকালে ভালাই নসিব করুন। আসমানি জসমানি চুরি করে আনিস তো, আল্লাহ পাকের বান্দা এই কোচি রাব্বো একেবারেই গাডার মারা। দাদু নানু, দাদু নানু আর দাদি আর নানির দরু দেখ, মার ওর মারলে আমার টাকা হবে। দাদু নানু আর দাদি, ছোট্ট কোচি আমার আলহামদুলিল্লাহ রাব্বু পাঠিয়ে দিয়েছে 1200 টাকা দিয়ে। দোয়া করেন ওর দাদু নানু দাদিমা আরো বংশের যারা কবরে গেছেন, আল্লাহ তাদের কবরে যেন শান্তি এনায়েত করেন। বলুন আমিন। আল্লাহ এদানের সওয়াব তাদের রুহে বকশিশ করে আল্লাহ তাদের কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। দেখতে পাচ্ছেন না এতক্ষণ যে আপনাদের আড়াল করে যা কিছু বলেননি। আলহামদুলিল্লাহ। খাতা দাও, লিখে দাও, লিখে দাও। আচ্ছা আমি খাতা থেকে বলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো সব অনলাইন। ওরে এই লোক সব বাড়ি গেল, জামিয়ার কালেকশন আটকাবে না, বুঝতে পারেননি? এই কোচি, এই ব্যামো ক্যামেরাটা ঘুরিয়ে দিন, এদিকে একটু ঘুরিয়ে দে, দেখ এখন অন্তত এই বৃষ্টি বাদলার ভিতর দিয়েও এতটা মানুষ যে এখনো জামিয়ার ভক্তিতে প্রেমে এখানে বসে আছে, তাই নয়, সমানে আল্লাহ রহমতে টাকাও যেমন এখানকার মানুষ দিচ্ছে, তেমন আমাদের কোচিরা যারা বাইরে আছে সেখান থেকেও তারা দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জামিয়া রহমানিয়া মুফতি সাহেব হুজুর কিবলা নারে
আলহামদুলিল্লাহ। সাদেক গাজী 2000 টাকা দেবেন। কোথায় রয়েছে? কুয়েতে। ওরে আমি তো ইন্দোনেশিয়া পর্যন্ত গেলাম, এরা কুয়েতেও গেছে। এবার কি বলবেন আপনি? আচ্ছা, এর পরেও বলো, কালকে ফেসবুকে হয়তো কোনো আল্লাহর ওলি লেখবেনি, ওসব বাদ দিয়ে তো শালা চিটিংবাজদের কথা, বুঝতে পারেননি? তার মানে একদম স্বয়ং আবু জেল ওর গা মাথায় নোনা বাড়ি দিয়েছে। ও বেরেন আর কোনোদিন কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাদেক গাজী কুয়েত 2000, দিন ইসলাম বিবিপুর মাশাআল্লাহ 5000 টাকা। আর আর এটা কি হাসান, কি হাসান? নূর হাসান, নূর হাসান স্বরূপনগর 2000। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সাদেক গাজীর ফোন নম্বরটা একটু নিয়ে নাও। বেলিয়াঘাটা দোগাছিয়া, জাহাঙ্গীর আলম 1000। বেলিয়াঘাটা দোগাছিয়ায় বাড়ি, জাহাঙ্গীর আলম 1000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আজহারুল, আমাদের বঙ্গনূরের কাগজ পৌঁছে দেয় এজেন্টদের কাছে। আজহারুল শিবচন্দ্রপুরে বাড়ি, 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমাদের ড্রাইভার মুফতি সাহেব, ও আমাদের মুফতি সাহেবের ড্রাইভার, ও কুয়েতে আছে। প্রথমে মুফতি সাহেবের গাড়ি চালাতো যে আলম, সে এখন কুয়েতে আছে। দোয়া করেন আল্লাহ তার দেহ মন শরীর স্বাস্থ্যকে যেন আল্লাহ ভালো রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলম 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ। আর এই যে বাইরের টাকা না, এ টাকা 5 পয়সা মরে না, সব ওরা ফোন পেতে দিয়ে দেয়। কাল 2000 দেশ আলম, ওর বলে দে জোগাড় করে রাখতে, কালকে আমি আবার চাবো, ওর বলে দে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কাল 2000 দেশে আলম, আজকেও দিয়েছে এবং আল্লাহ রাজি থাকলে আগামী কালও দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার দেওয়ার ক্ষমতা দেন, বলুন আমিন। নারে তাকবীর। হোসেন মোল্লা দক্ষিণ দেবীপুর 2000 টাকা, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, ওতে কোন কজন দেখছে কুচি, কোন মোবাইল একটু বলে দাও দিনি, কজন কজন দেখছে, একদম গোড়ার থেকে বলো। টোটালে মাশাআল্লাহ 10,000-এর উপরে শুধু বাইরের মানুষ দেখছেন। নারে তাকবীর। আল্লাহ যত ছেলেরা, যত মেয়েরা, যত আত্মীয় স্বজন প্রিয়জনের, আল্লাহ জামিয়ার যত আত্মীয়, জামিয়ার যারা কুটুম্ব, যারা জামিয়ার সঙ্গে কুটুম্বিতে করেছেন, জামিয়ার সঙ্গে যারা আত্মীয়তা করেছে, জামিয়ার সঙ্গে বন্ধুত্ব যারা করেছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আর বহির্ভারতের বিভিন্ন জায়গা থেকে যারা, যাদের ধর সেখানে থাকলেও অন্তর তাদের জামিয়ার ময়দানে পড়ে রয়েছে, তাই এত রাত ধরেও তারা প্রবাস জীবনে থেকেও কিছু কম বেশি 10,000 মানুষ তারা এখনো লাইভে দেখছে। আল্লাহ তাদের দানকে কবুল করুন। এই রাত্রি জেগে আল্লাহ জামিয়ার আলোচনা তারা শুনছেন, জামিয়ার পরিস্থিতি তারা উপভোগ করছে। আল্লাহ এ মজলিসে আসার কারণে, এ জান্নাতের বাগানে আসার কারণে আল্লাহ আমাদের নসিবে যতটা সওয়াব হবে, আল্লাহ প্রবাস জীবন থেকে যারা আসতে পারিনি, অথচ লাইভে যারা দেখছে, আল্লাহ জামিয়ার আঙ্গিনাতে আসার বিনিময়ে আমাদের নসিবে যতটা সওয়াব হবে, আল্লাহ লাইভে যারা দেখছে তাদের নসিবে আল্লাহ ততটাই সওয়াব নসিব করে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 10,000 মানুষটা পাও না, কিন্তু এত রাত্রিতে দেখা। আমার ভাইয়ের আব্বা 1.5 মাস খুবই অসুস্থ, খাওয়া দাওয়া নেই বললেও চলে, একটু খাস করে দোয়া করেন ভাই। ওর কাছে 100 টাকা মানে এখন 1 লাখ টাকার চেয়ে দামি, আমরা তো জানি। আব্বার পিছনে বিরাট একটা অংশের খরচা, একেবারেই দিনমজুর খেটে খাওয়া মানুষ। 100 টাকা দিয়ে, আমার কাছে 100 টাকা হলেও ওর আন্তরিক এই টাকাটার প্রতি যে দরদ আছে, তা আল্লাহর কাছে
লক্ষ টাকার চেয়েও বেশি মর্যাদা রাখে। একটু মন খুলে দোয়া করেন, যদি আল্লাহ তার আব্বার হায়াত রাখেন তাহলে আল্লাহ যেন শেফা দান করেন, বলুন আমিন। আর হায়াত যদি তার ফুরিয়ে থাকে আল্লাহ যেন ঈমান সহ আসানি মরণ আব্বার নসিবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কোন বান্দা আছেন, আমি 1000 2000 চেয়েছিলাম, আমার প্রবাস জীবনের ভাইয়েরা তারা যথেষ্ট পরিমাণ দিচ্ছেন আর দিয়েছেন, আপনারাও দিচ্ছেন আর দিয়েছেন, কেউ 2000, কেউ 5000 টাকা। এত রাত্রি বেলাতেও আল্লাহ পাকের এক বান্দি, আল্লাহ পাকের বান্দি বাগজলা নিবাসী এক বান্দি আমার, তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন, সংসারে আপনি শান্তি দান করুন, জিন্নাত ইনসানিয়াতের ক্ষতি খাসারা থেকে পরিবারকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন বিবি বাচ্চা নাতি নাতনি ছেলে মেয়ে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহ সুখ শান্তি আরাম আয়েশের সঙ্গে আমল ইবাদতের সঙ্গে জীবন যাপনের তৌফিক নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখানে 10,000 দিয়েছেন, আবার খাদিজায় 10,000-এর একটা প্রতিশ্রুতি ছিল, সেটাও পাঠিয়ে দিয়েছেন। একজন গৃহবধূ দোয়া করেন জামিয়ার এই ভক্তদের আল্লাহ রোগশোক জরা বেধি বালা বিপদ মুসিবত থেকে যেন হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন ও টাকা কোথায়, ওরা এখন ওরটাই দিলি ভালো হয়। আঞ্জুমানে ওয়াইজিনের খুব গরিব সদস্য জনাব মাওলানা অলিউদ্দিন চৌরাতে বাড়ি, 500 টাকা দেবেন। বিশ্বাস করুন ওর কাছে 500 টাকা মানে অনেক, খুব গরিব, সংসার নিয়ে টানাটানি, তারপরেও জামিয়াতে টাকা দিতেই আসে মানুষ। দোয়া করেন আল্লাহ এই দানের বরকতে তার সাংসারিক অভাব অনটনকে দূর করে আল্লাহ যেন সচ্ছল অবস্থা ফিরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ দেগঙ্গা ব্লক কমিটির সম্পাদক যারা যারা মডেলের ফাইনালের ইন্তজাম যারা করেছিল তরঙ্গের, সেই কমিটির সম্পাদক আমাদের স্নেহধন্য মিনাউল ইসলাম 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন। ওর ছোট্ট একটা কেজি স্কুল আছে, নার্সারি কেজি স্কুল, আল্লাহ জানো ঠান্ডা মাথায় স্কুলটা পরিচালনার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর কোন বান্দা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, একটু আল্লাহর হস্তে বলেন, আল্লাহর হস্তে বলেন। জামিয়া রহমানিয়ার এই বিরাট খরচ খরচা, মাত্র 15 বছর বয়স এই প্রতিষ্ঠানটার, মাত্র 15 বছর। ওর আম্মা এবং মেজো ভাই দুইজন একই পরিবারের ইন্তেকাল করেছেন কিছু আগ পিস। দুইজনের রুহের মাগফিরাতের জন্য নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। দানের বিনিময়ে দুইজন মৃত আত্মা আল্লাহ যেখানেই তাদের কবর থাক না কেন এ সওয়াব তাদের রুহে পৌঁছে দিন, রূহগুলোকে মাকামে আল্লাহ ইল্লিনে জায়গা করে দিন। আল্লাহ পরিবারে শান্তি দান করুন, কবরবাসীদের রুহে শান্তি নসিব করুন। মায়েদের মাশারের কঠিন বিচারন্তে আল্লাহ সফলতা নসিব করে দয়ার জান্নাত তাদের নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কোথায় সে আমডাঙ্গার কুচিয়াপাড়ায় বাড়ি, উনি এসছেন মোহাম্মদ হাফিজুল মন্ডল, বাকিরা আসবেন কালকে। উনি 1000 টাকা দেবেন। মোহাম্মদ হাফিজুল ইসলাম, আমডাঙ্গার কুচিয়াপাড়ায় বাড়ি। আল্লাহ যেন দানকে কবুল করেন। সবই খেটে খাওয়া মানুষ, দিনমজুরের মানুষ। আল্লাহ এনাদের হালাল রুটি রুজিতে আপনি বরকত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই বুরহান
খাবার বিক্রি হয়ে গে? কত টাকা বিক্রি আজকে সত্যি কথা বলবি? হ্যাঁ 6,500 টাকা, তাহলে তো মাল তো বেশি দেওয়া লাগবে। ওর কিচ্ছু ছিল না, বিশ্বাস করেন। এককালে আমার কাছ থেকে 5,000 টাকা ধার করে ওন্ডার বিক্রি করতো, ওন্না গ্রামে গ্রামে 5,000 টাকা ধার করে নিছিল। আর একটু লোকে দেখ একটু ক্যাব লাগাম তো বেটা, কিন্তু ভাঁড় বেঁকা হলে কি হবে? ভাঁড়ের ভেতর নালা গুঁড়া আছে, বাটি চালাক তো। সেই 5,000 টাকা আমার শোধ করে দিয়েছে। দিকে এখন একটা ওই কি একটা মিষ্টি খাবারের ব্যবসা করে, আলহামদুলিল্লাহ। ওর একটা শুধু মোটর সাইকেল, সেটাও কিনেছে। আবার এই একটু খাবার বিক্রি করে সেইরাম বড় একটা জমিও কিনেছে। ওর খাবার যা বিক্রি করে একটু ওখানে আছে, দেখবেন কোন, আলহামদুলিল্লাহ। আমার কালনা পরশু জিজ্ঞেস করছে, হুজুর জমি কিনেছি, জাকাত দিতে হবে? আমি তোর কতদিনের টাকা? তা বলতে 6-7 মাসের টাকা। আমি বলি না, ও টাকা জাকাত দিতে হবে না। তার মানে জাকাতের টাকা যতটা পরিমাণ হলে তার উপরে যত দিনের হলে জাকাত চাপে, সে টাইম হয়নি, ওর পরিমাণ ততটাও না। আলহামদুলিল্লাহ, সেও 1,000 টাকা দেবে। নারে তাকবীর। ওটা মুস্তাকিম, বেলগড়িয়ায় বাড়ি। মুস্তাকিম ও অন্ধ্রায় আছে, ওর স্ত্রী অসুস্থ। দোয়া করেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদগা বালা মুসিবত রোগশোক জরাবেদিকে আল্লাহ দূর করে দেন। যারা সুস্থতার জন্য এইভাবে পয়সা দান করছেন, আল্লাহ যেন কোরআনের মুআজিজা তাদের নসিবে কবুল করে রোগীগুলোকে আল্লাহ শেফা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? দাঁড়াও। বেড়াচাপায়, অ্যাকচুয়াল ওর বাড়ি বেড়াচাপায় না, দক্ষিণ দেড়া, আমাদের প্রতিবেশী, খুবই আমাদের কাছের আব্দুল কাদের। ওর আব্বা চলে গেছেন, ওর ছোট ভাইটা চলে গেছে, ওর মা চলে গেছে। সব মিলিয়ে বোধহয় 1 বছরের ভিতরে, হ্যাঁ 1 বছরের ভিতরে একটা পরিবার থেকে যদি বাপ মা ছোট ভাই চলে যায়, আর একটা ভাই আব্দুল কাদের ও বেঁচে আছে, সুস্থ, কিন্তু মানসিকভাবে কতটা দুরবস্থায় আছে ভাবতে পারেন। 1 বছরের ভিতরে আব্বা চলে গেছেন, মা চলে গেছেন, ছোট ভাইটা চলে গেছেন। দোয়া করেন আল্লাহ যেন তার সবরে জামিল নসিব করেন। বলুন আমিন। মোট 500 টাকা করে 1,500 টাকা দেবে। এ দানের সওয়াব আব্বা আম্মা ছোট ভাইটার রুহে পৌঁছে দিয়ে আল্লাহ যেন তাদের কবরগুলোকে নূরে মুনওয়ার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার এই ভাইয়ের বড় মামা শারীরিকভাবে একটু অসুস্থ আছে, দোয়া করেন আল্লাহ যেন সমস্ত অসুস্থ ব্যক্তি যাদের উদ্দেশ্যে সাদকা করছেন, আল্লাহ তাদের শরীরকে যেন সুস্থ করে দেন। খাস করে ভাইয়ের বড় মামা অসুস্থ, দোয়া চেয়েছেন, একটু সবাই দোয়া করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, রোগটা যদি আপনার হতো আর আমি যদি খুসখুস করে আমিন বলতাম, আপনার কেরাম হতো? বুঝতে পারেননি? একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার আমিন বলাতে হয়তো লক্ষ টাকার চিকিৎসা খরচ তার বেঁচে যেতে পারে। মোমেনের ঠোঁট দুটো আল্লাহর কাছে এতটাই প্রিয়, সেই জন্যে একটা মোমেন আর একটা মোমেনকে যেটা সবচেয়ে বেশি দিতে পারে সেটা হলো শুভ কামনা, দোয়া। এর চাইতে দামি জিনিস আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আর আমার দেওয়ার মতো এর চাইতে দামি আপনার কাছে কিছু নেই। সেই জন্য দোয়া দিতে কখনো ভুল করবেন। রানীহাটিতে বাড়ি, আব্দুল মাতিন মোল্লা, আলহামদুলিল্লাহ 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দেওয়াঙ্গায় বাড়ি, কোন গ্রামে? কোন গ্রামে? দেওয়াঙ্গা। দেওয়াঙ্গায় বাড়ি আব্দুর রশিদ, ওনার বড় ভাই অসুস্থ, 1000 টাকা দেবেন এবং 25 কিলো চাল দেবেন। ওনার অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, 25 কিলো চাল দেবেন। আল্লাহ যেন তার ভাইকে শেফা নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সাইবার গ্রুপের একটা ছেলে মোহাম্মদ তাওহীদ, কাজীর দোকানে বাড়ি, 1000 টাকা দেবে। দোকানের জন্য একটু দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ, সেই সময় 2 দোয়া ছিল।
নামটা কি লেখা ছিল? দেখি বাড়ি ডক্টর শরীফ, এটা প্রতিশ্রুতি, একটু লিখে নাও। আলহামদুলিল্লাহ। কোথায় করেছেন? তাই, মাশাআল্লাহ। আমারই ভাই মোহাম্মদ শরীফ, বেকিতে একটা শেখ শরীফ, আর নার্সিংহোমের নাম SA নার্সিং হোম, অর্থোপেডিক্সের উপরই, তার মানে ভাঙাচোরা হলে, তাই না? কারণ ভার জন্য একটু দোয়া করি, দেশের লোকে যদি না ভাঙে তাহলে ভার নার্সিং হোম চলবে কি করে? বুঝতে পারেন? কোন ডাক্তারের কখনো উচিত নয় যে মানুষের অসুস্থতা কামনা করা। সবাই কামনা করে আল্লাহ দেশের মানুষ সুস্থ থাক। এরপরেও যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য চিকিৎসা কেন্দ্র, এটা মানব জাতির ভিতরে এক বড় রকমের সেবা। ভাই একটা নার্সিংহোম করেছেন, SA নার্সিং হোম, শেখ শরীফ, বেকিতে বাড়ি। 10,000 টাকার প্রতিশ্রুতি ছিল, 2,000 দেওয়া ছিল নগদ, 8,000 টাকা এখন দিয়েছেন। আল্লাহ যেন তার এই দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার নার্সিং হোমে যত যুগীরা যাবেন, আল্লাহ তাদের রোগ মুক্তির জন্য যে ওসিলা, সেটা যেন নার্সিং হোমে, শেখ শরীফের নার্সিং হোমে আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আরেক ভাই আমার 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রানীহাটি বাড়ি মোহাম্মদ ফিরোজ, 500 টাকা দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রানীহাটি বাড়ি মোহাম্মদ ফিরোজ। একটু মুফতি সাহেব জিজ্ঞেস করো, আবু সাঈদ, আবু সাঈদ। তো আমি শেষ করব, মোটামুটি আমি মনে করছি এবারে দুটো আপনাদের খাইয়ে নেই, খেয়ে দিয়ে যদি, আমরাও তো অনেক সময় এরকম রাত 12টায় ওয়াজ করি, 50টা লোক, তার ভেতরে 49টা তরিকতে সবকে বসে, একটা দুটো হাফ মার্ডার না উইলে তো আমাদেরও ভক্তি হয়। তো জামিয়া যা লোক আছে এখনো, এর যদি অর্ধেক লোক ঘুমিয়েও পড়ে, বাকি অর্ধেক লোক যদি ওয়াজ শোনে, ওয়াজ আমরা চালাবো। অনেক মাওলানা রয়েছে জামিয়া বলে, এই লোক হয়তো বা জায়গা অনুপাতে কম দেখাচ্ছে, তাই না? কিন্তু সচরাচর আমরা এরকম শেষটাতে ওয়াজ করলে 100-150 লোক নিয়ে আমাদের ওয়াজ করতে হয়, শেষ রাতের ওয়াজ। তো সেই জন্যে মুফতি সাহেবের কাছে একটু জিজ্ঞেস করো কি বলেছে, আমি খাইয়ে নিলে ভালো হতো। হ্যাঁ, মানুষ আবার কালকে, এর ভেতরে অধিকাংশ মানুষ কিন্তু আর বাড়ি যাবে না, সবই কালকে আবার থেকে যাবে। অনেকে দুটো খাইয়ে নিলে মানে ভালো হতো, একবার জিজ্ঞেস করে যাবো। তুমি যাও না, মুফতি সাহেব আসছে। হ্যাঁ, তারা ওই নাজেল হচ্ছে আলহামদুলিল্লাহ। ও আমাদের এই এর বোধহয় দেবরাজপুরের, ও কুয়েতে থাকে আমাদের খাদিজার একটা ছাত্রীর আব্বা আব্দুল ওয়াহিদ, 1000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। কি বলেছেন? তারপরে খাওয়াবেন এখন, মাইকি বলে দিন। হ্যাঁ, আব্দুল মাজিদ মোল্লা। কত বাজে এখন? 1:30 বাজতে যায়, একবার বলে দেখো না। আমার সঙ্গে বলেছিলেন, বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থাকো থাকো। উনি যখন বলেছেন একটা বক্তা হোক, আর একজন বক্তা বক্তৃতা করবেন, তারপরে দোয়া হবে। তবে আমি একটু হুসোবানা বলে অনেক সময় বকে ফেলেছি। এরপরে বক্তা খুব চালাক আসবে, ওদের টাইম জ্ঞান আছে, ঠিক সময় মতন শেষ করে দেবে, ঠিক আছে? তারপরে ছোট্ট একটু আপনাদের জন্য তাবারুক রয়েছে, সেটা খাইয়ে দাইয়ে আবার আমরা লাগবো ইনশাল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, সারাদিন তো কাজ নিয়ে এখানেই পড়ে ঘুমোবো, আবার তারপর জোহর পড়ে আবার লাগবো ইনশাল্লাহ। তো আমি বিদায় নিচ্ছি। এই রাত্রিবেলা বৃষ্টি বাদলার পরে মন চাঙ্গা রাখেন, ভিতরটা ঠিক রাখেন, কোনো রকমের টেনশনের জায়গা নেই। পশ্চিমবঙ্গের ভিতরে 15 বৎসরে এরম একটা প্রতিষ্ঠান দেখাবেন, কথা বলেন। 15 বছরে এমন একটা প্রতিষ্ঠান কোন নজির আছে? নজির? আপনি বলছেন এটা আল্লাহর রহমত, চামচিকেরা বলছে আগাছার বাড় বেশি। বুঝতে পারেন? এখানে যারা আছে সবাই বলবে আল্লাহর রহমত,
যাক, আল্লাহ কবুল করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবু সাইদ কিছু বলবা? এসো এসো তাড়াতাড়ি এসো। মুজিবা ঝিনকিয়া বাড়ি, বসিরহাট ঝিনকা, বসিরহাট ঝিনকায় বাড়ি। মোহাম্মদ মুজিবার সর্দার, আলহামদুলিল্লাহ 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবু সাইদ কি বলে আব্বু? ও নাজিব বিল্লাহকে দিয়ে তারপর শেষ। নাজিব বিল্লাহকে দিয়ে তারপর দোয়া হবে ছোট্ট করে, তারপর তাবারুক দেওয়া হবে। আমি আর একদম সময় নষ্ট করবো না। আর নাজিব বিল্লাহ হুজুর বয়স্ক মানুষ, নাড়ানাড়িও করবো না। আসসালামু আলাইকুম।